অন্য সময় আসে না। 1.5 বছর কি করছে ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থায় মুক্তভাবে সবাই ভয়েস তুলছে। ওনার টাউন কোথায় ছিল? যেটা হচ্ছে যে আমরা গত 2 মাসে যে শিশু মারা গেছে আমরা বলছি এটা তদন্ত হোক। কেন আপনার সংগঠনটা কখনের সংগঠনটা কখনের বুঝি নাই মানে আপনাদের এই জিয়াটা এটা কখনের এটা হচ্ছে আপনার এই যে শিশু মৃত্যুর পর বন্দর শিশু আটকে মৃত্যুর রাখছেন, পর। আপনারা কোথায় ছিলেন? বন্দরের হ্যাঁ, সময় হ্যাঁ। কথা নামেন না কেন? নাগরিক সোসাইটি দিয়ে নামেন না কেন? বন্দরে যে কারো একটা দলভাবে আটকে ছিল, বন্দরে 3 বন্দর দিন নিয়ে কিন্তু 3 থেকে নেমেছে, 4 দিন আপনারাই আটকে নেমেছেন। ছিল, কেউ একটা ভয়েস তুলেন নাই। আপনারা কেন কিন্তু নেমেছেন একটা ভাই। ক্ষমতাশালী আসবে বিদায় তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না? আপনার একজন গুণীজনের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলতেছেন, দেখেন ওনাকে কালার করে হচ্ছে ওদের নিয়ম, আর কিছু না। এদেশে ভালো মানুষকে আসতে দিবে না। দাম নাই তো বুঝছেন? তাহলে কি এটা আমরা বন্ধ করবো? না, বন্ধ করবেন না, আপনারা 100% রাইট আছেন, কিন্তু সঠিক জায়গায় প্রতিবাদ করা উচিত। এটা কি সঠিক হচ্ছে না? আমি আপনাদেরকে বাধা দিচ্ছি না, অবশ্যই সঠিক। এটা তো আপনি আমি বলে কারো না দিচ্ছি, কারো পক্ষ থেকে আপনাদের দালালি সঠিক। করার কোনো দাবি কিন্তু আরো একজন উচিত ছিল, আরো একজন উচিত ছিল, ওনার পরে নাই, এখন আসবে, আরো অনেক আসবে। 2 মাস সরকার বসবে, সরকার 2 মাস সরকারের কোনো কিছু নাই, সরকার জানে না, বুঝে না। ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে কি, এখন আমরা এভাবে না করি, দেশের ভিতরে আমরা দুজনকে অসম্মান করার দরকার নেই। আমরা কিন্তু সরকারের কাছে চাইছি তদন্ত হোক। এখন করে কিভাবে করবেন? সময় লাগুক। ওনাকে কালার করার জন্য সবাই লেগে পড়েছে। তাহলে কি এটা বন্ধ করবো? বলেন বন্ধ করিয়েন না, পারলে সঠিকটা চালান না আরো সঠিক কথা বলেন না সঠিকটা চালান সঠিকভাবে চালান উচিতটা বলেন এটা তো আপনি মিথ্যাচার করতেছেন ভাই কেন আপনি এক সাইডে গিয়ে গালি দেন কেন এখানে এতগুলো সাংবাদিক সামনে গালি দিচ্ছেন এটা বললো গালি বলে কেন বন্ডামিটা বাদ দাও ভাই বন্ডামি বাদ দাও পরিকল্পনা মতো করে, ওর তো দায়িত্ব ছিল। এটা আইনশৃঙ্খলা বানচাল করার জন্য বসছে। এই সবাই অস্ত্র, এটা আইনশৃঙ্খলা বানচাল করতে বসছে। দেওয়ার পরে তো অনেক মাস ছিল, আজকে কেন আসছেন? এটা আপনারা বেড়া ধরেন, এটা বানচাল করবো। দালালি করেন না ভাই দালালি করেন না ভাই দালালি করে লাভ নাই তো এখন দালালি সঠিকভাবে দাঁড়াইলে তো আপনার গত 2 মাস ধরে পুরো দেশে শিশুদের মধ্যে যে হামের প্রাদুর্ভাবটা দেখা দিয়েছে তাতে আমাদের শিশুরা মারা যাচ্ছে এবং গত 2 মাসে গতকাল পর্যন্ত 6ই মে পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী নিশ্চিত হামে মারা গেছে 56 জন এবং হামের উপসর্গসহ আরও শিশু মারা গেছে প্রায় 300-র কাছাকাছি সব মিলে এবং যারা সুস্থ হয়ে ফিরেছেন প্রায় 30,000 শিশু আক্রান্ত হয়েছে এখানে যে শিশুগুলোর অপুষ্টতা কিংবা তাদের যে ভবিষ্যৎ বিকলাঙ্গ হয়ে যাওয়া কিংবা শারীরিকভাবে নানান ধরনের প্রতিক্রিয়ার মুখোমুখি হওয়া অর্থাৎ একটা পুরো প্রজন্ম ধ্বংসের মুখে পড়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কেন হলো আমরা জানতে চাই সরকারের কাছে রাষ্ট্রের কাছে যে এই পরিস্থিতিটা কেন তৈরি হলো। যে জায়গাটা হচ্ছে যে গত অন্তর্বর্তী সরকারের সময়ে আমরা গণমাধ্যমের সংবাদে জানতে পারছি যে যে টিকা কেনার কথা ছিল সেই টিকাটা সরকারিভাবে যে টিকাটা পাওয়া যায় সেই টিকা কেনায় এক ধরনের অব্যবস্থাপনা ছিল। সেই অব্যবস্থাপনার ফসলস্বরূপ আজকে আমাদের শিশুদেরকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। আমরা যেটা বলছি যে সমস্ত শিশু মারা গেছে হামে আমরা 3 দফা দাবি তুলছি। যে সমস্ত শিশু মারা গেছে হামে তাদেরকে যারা এর জন্য দায়ী তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে দেওয়া। আমরা মনে করছি তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এই দায় কোনোভাবেই এড়াতে পারেন না। মিডিয়া মারফত আমরা যেটা জানতে পারছি বিগত সময়কালে একটা অব্যবস্থাপনার কারণে এই ঘাটতিটা টিকার ঘাটতি দেখা দিয়েছে যার কারণে মিডিয়া মনে 70+% টিকা পায়নি এরকম একটা সংবাদ দিচ্ছে যার কারণে আমরা ধারণা করছি যে একটা ঘাটতি ছিল সেই ঘাটতিটা কেন হলো একজন অভিভাবক হিসাবে এটা আমাদের জানার অধিকার আছে নাগরিক অধিকার
আমরা যখন থেকে দেখে আসছি এই টিকার ব্যবস্থাপনা ছিল, এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, যার কারণে এটার প্রভাবে হামের টিকার প্রভাবের কারণে আমাদের বাচ্চারা মারা যাচ্ছে। এই যে অব্যবস্থাপনা হঠাৎ করে, এটা বিগত অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু হয়েছে এবং এটা অনেকটা প্রমাণিত। দাবি করছি ওনার এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আনিত এই অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা সুষ্ঠু বিচার